ধর্মতলায় ভাষা আন্দোলনের মঞ্চে কুণাল ঘোষ ঝাঁঝালো বক্তব্য রাখলেন। তার বক্তব্যে উঠে এলো যে 34 বছর পর সিপিএম যেভাবে শূন্য হয়ে গেছে, বাংলাকে অপমান করার পর বিজেপিও সেইভাবে শূন্য হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে। দেখুন কুণাল ঘোষ কি বললেন। ৯৯,০০০ কোটি টাকা বন্ধ করে রেখেছে বকেয়া। সিবিআই, ইডি, এনআইএ এজেন্সি, কুৎসা এসব দিয়েও বাগে আনা যাচ্ছে না। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে নামাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই, সেনাবাহিনী আমাদের গর্ব। যারা সেনাবাহিনীকে অপব্যবহার করছে রাজনৈতিকভাবে, আমরা তাদের বিরোধিতা করছি। এর আগের দিন জয় হিন্দ বাহিনীর অনুষ্ঠানে দেখেছিলাম, কর্মসূচিতে কার্তিক দা, কৃষ্ণদা সবাই ছিলেন। কি বৃষ্টি, আকাশ ভেঙে বৃষ্টি, অথচ একটা বিরাট সমাবেশ কর্মসূচি। আজ আবার ঝকঝকে রোদ্দুর, সেখানেও জয় হিন্দ বাহিনীর এত বড় সভা। শীত, গ্রীষ্ম, বর্ষা, জয় হিন্দ বাহিনী ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেস ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল পরিবার ভরসা। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার এক হয়ে এগোচ্ছে। কার্তিক দাকে দীর্ঘদিন চিনি, বহু যুগ ধরে চিনি। ওর সঙ্গে আমার একটা অত্যন্ত ভালো সম্পর্ক। তখন তো তৃণমূল ছিল না, কংগ্রেসের বুথ কর্মী থেকে আন্দোলন করে কার্তিক দা কিন্তু চাকরি টাকরি সব করেছে, কিন্তু মন থেকে তখন সিপিএম বিরোধী আন্দোলনটা একদম বুথে বসেও করেছে। দেখুন, আজ বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বলবেন এই ইস্যুটায় বিজেপি অসভ্যতা করছে, এখন তার মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করলেন যে যারা এইগুলো করছে তারা কিন্তু কেউ বিধানসভায় আর ফিরে আসবে না, মানুষের রায় পাবে না। অর্থাৎ 34 বছরের পর সিপিএম শূন্য হয়েছে। আজ বাংলাকে অপমানের পর বিজেপিকে শূন্য করে দেওয়ার সময় এসেছে। একটু আগেই সব্যসাচী বলেছে ওর জেলায় 33টা আসন, বলেছে খুব এদিক ওদিক হলে 31-2, নইলে 33-0। এইভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মমতাদিকে সামনে রেখে, উন্নয়নকে সামনে রেখে যদি সমস্ত সাংগঠনিক জেলার চেয়ারম্যান, সভাপতি এবং নেতৃত্ব শপথ নেন, তাহলে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভায় বিজেপির একজন বিধায়ক গিয়ে বিধানসভা অবধি পৌঁছতে পারবেন না। আমাদের সেই ব্যবস্থা করতে হবে। আমরা কেন ভোট চাইব? মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে অধিকার বোধ, সামাজিক সুরক্ষা, বাংলার অধিকার, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, 70টা 80টা 90টা মানুষ সেই অধিকার তাদের হাতে রাখতে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মানে আর শুধু একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মঞ্চে যতজন মা বোন বসে আছেন, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার কর্মস্থলে যতজন মা বোন আছেন,
বাংলায় তারা প্রত্যেকে এক একজন করে মমতা ব্যানার্জি। আর সেই ভরসাতেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নির্বাচনে ভোট বাড়ছে। বিজেপিকে কেন ভোট দেবেন? কি জন্য ভোট দেবেন? যারা সাময়িকভাবে ভুল করে ভোট দিয়েছিলেন তারা ফিরে আসছেন, তারা ফিরে আসছেন। বাংলার টাকা দেয় না, বাংলার বিরুদ্ধে, বাংলার ইতিহাসের বিরুদ্ধে, বাংলা সংস্কৃতির বিরুদ্ধে, এখন বাংলা ভাষারও বিরুদ্ধে। দেখুন, এটা বাংলা, পশ্চিমবঙ্গ। আমাদের এখানে আমরা বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কারোর মাতৃভাষা হিন্দি, কারোর উর্দু, কারোর ইংরাজি। আমরা সকলকে সম্মান করি। আমাদের এখানে জয় হিন্দ বাহিনীর মঞ্চে খাঁটি ব্রাহ্মণ কার্তিক বন্দ্যোপাধ্যায়ও থাকেন, আবার হিন্দি ভাষী কৃষ্ণ প্রতাপ সিংও থাকেন, আবার যদি কোনো মুসলিম ভাই থাকেন তারাও থাকেন। এটাই বাংলা, এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা ব্যানার্জির দল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।